পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে চায় কিম জং উন। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত যখন চরম উত্তেজনার পর্যায়ে, ঠিক তখন উত্তর কোরিয়ার নেতাকে ঘিরে ছড়িয়ে পড়া এমন এক হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। দাবি করা হচ্ছে ইরানের পক্ষে দাঁড়িয়ে তিনি এমন ভাষায় বার্তা দিয়েছেন সেখানে একটি ক্ষেপণাস্ত্রই নাকি ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে যথেষ্ট। এই ধরনের কথা সত্যিই তিনি বলেছেন কিনা, কি প্রেক্ষাপটে বলেছেন সেটা নিয়ে এখনও ভিন্ন ভিন্ন তথ্য ঘুরছে। কিন্তু বক্তব্যটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার তাপ কয়েক গুণ বেড়েছে। কারণ এখানে শুধু একটা রাজনৈতিক মন্তব্য নেই, আছে সামরিক সক্ষমতার ইঙ্গিত, আছে যুদ্ধের ভাষা, আর আছে এমন এক বার্তা যেটা শুনলেই বোঝা যায় এটি কেবল তেল আবিবকে নয়, ওয়াশিংটনকেও লক্ষ্য করে ছোড়া। এমন মুহূর্তে উত্তর কোরিয়ার মতো ক্ষেপণাস্ত্র সক্ষম রাষ্ট্রের নেতা যদি ইরানের পক্ষে সরব হন, সেটার মানে দাঁড়ায় সমীকরণ আর আগের মতো থাকছে না। একদিকে এটা ইরানের জন্য মনস্তাত্ত্বিক শক্তি, অন্যদিকে ইসরায়েল এবং তার মিত্রদের জন্য নতুন হিসাব। কারণ যুদ্ধ যখন শুধু দুই পক্ষের মধ্যে থাকে তখন নিয়ন্ত্রণের জায়গা থাকে, কিন্তু তৃতীয় পক্ষের নাম, চতুর্থ পক্ষের সম্ভাব্য সহায়তা, এসব ঢুকে পড়লে পরিস্থিতি দ্রুত জটিল হয়। ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ে আর সংঘাতের গণ্ডি বড় হতে শুরু করে। কিম জং উনের রাজনীতি এমনিতেই হুঁশিয়ারি, শক্ত ভাষা আর সামরিক সক্ষমতা দেখানোর ওপর দাঁড়িয়ে। তিনি বহুবার প্রমাণ করেছেন কথা দিয়ে তিনি চাপ তৈরি করেন আর সেই চাপ দিয়ে দর কষাকষির জায়গা বানান। তাই ইরান ইস্যুতে তার নাম জড়িয়ে যাওয়ার মানে শুধু আবেগী সমর্থন নয়, এটা কৌশলগত বার্তা। একদিকে তিনি দেখাতে চাইছেন মধ্যপ্রাচ্যের সংঘাতে তিনি দর্শক না, অন্যদিকে নিজের ক্ষেপণাস্ত্র শক্তিকে আবারও বৈশ্বিক আলোচনায় টেনে আনছেন। এ অবস্থায় কিমের নামে ছড়িয়ে পড়া হুঁশিয়ারি অনেক বিশ্লেষকের কাছে চাপে ফেলার রাজনীতি বলেই মনে হচ্ছে, যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়া যায় যে সংঘাত বাড়ালে তার প্রতিক্রিয়া কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আবার অনেকে এটাকে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলছেন, যেখানে বক্তব্যের মূল লক্ষ্য জনমত নড়ানো, আতঙ্ক ছড়ানো, প্রতিপক্ষকে নার্ভাস করা।